জয় গোবিন্দ। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে কিছু কিছু এমন অবস্থা হচ্ছে যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। যারা আসলেই ভক্তি করতে চায় বা ভক্তিপথে চলতে চায় তারা অনেক সময় বুঝতেই পারে না যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। এর মধ্যেই আমি একটা ভিডিও দেখেছিলাম, সেখানে একজন আ জানি না উনি কে, যাই হোক উনার গলায় রুদ্রাক্ষের মালা-টালা আরও কিবা কিবি পরা ছিল, টিকাও লাগানো ছিল, মাননীয় ব্যক্তি। তো উনি বলছিলেন যে ইস্কনকে নিয়েই কথা বলছিলেন, ইস্কনে এরকম করে বলেছে, ইস্কন তেমন করে বলেছে। তো উনি সবচেয়ে ১ম এ তো ভাগবত গীতার কথা বলেছে, যেটা আমার কাছে এখন বর্তমান আছে। এই যে আমি দেখাই, এই যে ভাগবত গীতা, এটা বাংলা, ঠিক আছে? এটা আমার কাছে আছে। আমি জানি না কেন এটা নিয়েছিলাম, কিন্তু বর্তমান তো এটা আমার কাছে আছে। আর এখন তো বর্তমানে এগুলো পড়া আমার দরকারি, আমার এগুলো সবকিছু আমার কাজেই আসে। কাজে আসে মানে কি, এখন তো ভাগবত গীতা পড়তেই হবে, তাই না? কারণ আমি এই রাস্তাতেই আছি। তো সেজন্য। তো আজকে বইটা বের করলাম, তার কারণ বইটা ছিল ভিতরে। আজকে বইটা বের করলাম কারণ সে যে কথাটা বলেছে, সে কথাটা সত্যি কিনা সেটা মিলিয়ে দেখার জন্য। তো উনি বলেছেন যে ভাগবত গীতাতে ২য় অধ্যায়ে ২য় শ্লোকে যে তাৎপর্যটা দেওয়া আছে, সে তাৎপর্যটা উনি পড়িয়ে শুনিয়েছিলেন। আর একটা লাইন উনি মেনশন করেছিলেন। ঠিক আছে? তো সেই লাইনটা আমিও তোমাদেরকে বলছি যে সেটা কি? আমি এখানে স্ক্রিনে কোথাও লাগিয়ে দেবো সেই তাৎপর্যটা। তো এখানে যেটা সংস্কৃত শ্লোকটা আছে, তো সংস্কৃত শ্লোকটার অনুবাদ তো করাই আছে এখানে। লাস্টে আরেকটা কিছু বিশ্লেষণ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে গীতাতে শ্রীকৃষ্ণ দাবি করতেন যে তিনি একমাত্র পরমেশ্বর ভগবান। তিনি ভগবান নিজেকে সবসময় বলেছেন। তো কোনো জীবই, কোনো জীব, যে কোনো জীবের কথা বলেছে, এমনকি ব্রহ্মা, শিব অথবা নারায়ণ শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন হতে পারেন না। তাই সংহিতাতে ব্রহ্মা নিজে বলেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ঠিক আছে? এখন এই লাইনটা নিয়ে উনি কথাটা বলেছেন যে যে এখানে শ্রীকৃষ্ণকে ব্রহ্মা, শিব, নারায়ণ থেকেও শ্রেষ্ঠ মানা হয়েছে। আচ্ছা, তো শ্রীকৃষ্ণ কে ছিলেন? নারায়ণ আর শ্রীকৃষ্ণের মধ্যে কি কোনো বিভেদ আছে? নেই তো। ইভেন কি আমরা এটাও জানি যে শিব আর নারায়ণের মধ্যে বা শিব আর কৃষ্ণের মধ্যে কোনো বিভেদ নেই। সব তত্ত্ব একই, কিন্তু আলাদা আলাদা রূপে আমাদের সামনে আছে। তো এখন কেউ যদি একই তত্ত্বের আলাদা রূপকে ভালোবাসে, যেমন অনেকে আছে যারা কৃষ্ণ রূপকে ভালোবাসে, তারা তো কৃষ্ণেরই পূজা বলবে, কৃষ্ণকেই তো বড় বলবে, তাই না? এখন আমি এটা সরল ভাষাতে বুঝাতে গেলে, যেমন আমাদের মা তো আমার কাছে মা না, আমার কাছে তো আর পিসি নয়, মাসি নয়, কাকি নয়, জেঠি নয়, আমার কাছে তো উনি মাই। কিন্তু আদার যারা সম্পর্কের মানুষ আছে, তাদের কারো কাছে হয়তো আমার মা পিসি, কারো কাছে হয়তো আমার মা মাসি, কারো কাছে হয়তো আমার মা মামি, কারো কাছে হয়তো আমার মা কাকি বা জেঠি। কিন্তু মা তো একজনই, একজনই তো আছে না, তত্ত্ব একটাই, কিন্তু বিভিন্ন রূপে আছে। তো ইস্কন যেটা, সেটা হলো কৃষ্ণা কনসিয়াস একটা ফাউন্ডেশন, ঠিক আছে? তো সংস্থা একটা। তো সেটা তো কোনো এমন না যে ওইখানে বলেছে বলে ওরা অপমান করেছে, তেমন করে তো কিছু নয়। উনারা কথাটা বুঝাতে চেয়েছেন। উনারা কৃষ্ণ রূপটাকে বেশি মানে। তো সেজন্য উনারা ওই জিনিসটাকে ভালো করে বোঝাতে চেয়েছেন। তো এইখানে এটাকে একেবারে ঘুরিয়ে পেঁচিয়ে এরকমভাবে বলেছে যে মানুষ উল্টাপুল্টা ভাবা শুরু করে দেবে। অনেকে অনেক বাজে কমেন্টও করতে পারে সেখানে। আর তারপরে আরেকটা জায়গায় বলেছে যে কৃষ্ণলীলা পুরুষোত্তম একটা বই আছে, সেখানের মধ্যে এক জায়গায় লিখেছে যে কৃষ্ণই আল্লাহ, কৃষ্ণই গড, কৃষ্ণই সব কিছু। হ্যাঁ, তো বলছে যে এখানে কৃষ্ণর সঙ্গে আল্লাহ গডকে ইসে করছে যে কৃষ্ণই সবাই, আর এদিকে শিব নারায়ণ এদেরকে বলছে না। হ্যাঁ, তো ওইখানে যে কথাটা লিখেছে, মানে ওই কৃষ্ণলীলা পুরুষোত্তমে যে কথাটা লিখেছে, সেটা কিন্তু একজন ভক্ত লিখেছে। জর্জ কিছু একটা নাম আছে ওই ভক্তর, সে লিখেছে। কারণ বলার সঙ্গে সঙ্গে না, আমার কাছে অলরেডি কৃষ্ণলীলা পুরুষোত্তম পিডিএফ ছিল, আর আমার কাছে এই যে এখন গীতা, এ দুটোই বের করে আমি দেখলাম যে এখানে ওই রকমভাবে কিচ্ছুই মিন করেনি যেটা উনি বোঝাতে চাইছেন। তাই যারাই এই ভক্তি মার্গে আছো, তাদেরকে একটু সাবধান করব আমি, যে নিজেদের শুধু ভক্তি করে যাও, ঠাকুরের কথা চিন্তা করো, ঠাকুরকে ভালোবাসো, ঠাকুরের নাম জপ করো, আর বেশি না সোশ্যাল মিডিয়ার চক্করে পড়ো না। কারণ সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কিছু ভুলভাল বলে দিচ্ছে, অনেকে ভুল পথে চালানোর চেষ্টা করছে। মানে আজকাল যুগে এরকম হয়ে গেছে যে হিন্দুরাই হিন্দুদের বিরোধী হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা মানে মনে হচ্ছে যে আমরা সবাই মিলে ওই কৃষ্ণের যাদব বংশ হয়ে গেছি, যে একজন আরেকজনকে মেরে ফেলছি, এরকম টাইপ হয়ে গেছে। কেউ ইস্কনকে নিয়ে বলছে, তো কেউ অন্য কিছুকে নিয়ে বলছে। তো সব দিকে মাথা না লাগিয়ে নিজের ভক্তিটাকে ঠিক করে করো। যারা বড় বড় ভক্ত, যেমন মীরাবাই আছে, আরও গোস্বামীরা আছে, তাদের ভক্ত জীবনীগুলো পড়ো, আর নিজেদের ভক্তি জীবনটাকে ঠিক করো। এই যে এখন বর্তমান যে সোশ্যাল মিডিয়াতে যারা নতুন নতুন ভক্ত বা নতুন নতুন জ্ঞানী বাবারা হয়েছে, মানে
হ্যাঁ, সবার কথা বলছি না, কিছু বড় বড় জ্ঞানী সাধুরাও আছে, কিন্তু তাদেরটা শুনবে, তাদেরটা নিশ্চয়ই শুনবে, যারা সাধু সাধু সেই সাধুসঙ্গ সাধুদের কথা বাণী সেগুলো শুনবে। কিন্তু কিছু কিছু নতুন নতুনও আছে, হতে পারে ওনারা কিছু কিছু শাস্ত্র পড়ে কিন্তু বিপথে চালানোর চেষ্টা করে। তো তাদের থেকে না তোমরা সবাই বেঁচে থেকো, আর ভক্তি পথে চলো, ঠাকুরের নাম জপ করো, কৃষ্ণকে ভালোবাসো। যদি তুমি কৃষ্ণকে ভালোবাসো তো কৃষ্ণকে ভালোবাসো, তোমার যাকে ভালো লাগে। তোমার যদি কৃষ্ণ শিবরূপকে ভালোবাসে, তুমি শিবকে ভালোবাসো। যেমন আমি আমার শিবরূপ যে আছে, আমি ওনাকে আমার বাবা বলে মানি। যে মহাদেবকে আমি আমার বাবা বলে মানি, মা কালীকে আমি আমার মা বলে মানি। তো আমার কৃষ্ণ হলো আমার সখা রূপে আছে, যে রাধা মাধব, যে মানে বড়, যখন আমার দুটা ভাব আছে, একটা বড় রূপে যখন আমি ওনাকে দেখি তখন কিন্তু আমি ওনাকে সখা ভাবে দেখি, আবার যখন ছোট যেমন আমার কানুয়া শ্রী, তাদেরকে কিন্তু আমি সন্তান রূপে দেখি। তো আমার দুটো ভাব আছে, তো সেই দুটো ভাব নিয়ে আমি সবসময় থাকি। তো তোমরাও নিজেদের সেই ভাবটা নিয়ে থাকো, এত বেশি সবার কথা শুনতে যেও না, বেশি ভিডিও দেখতে যেও না, সব উল্টাপাল্টা হয়ে যাবে, আমার নিজেরই গুলিয়ে যায়, কি করব। তো আমি এই জন্য দুটো ছিল, এই জন্য তোমাদেরকে এই সত্যিগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম, চেষ্টা করলাম বলতে। মানে এখানে বলে দেওয়ার কি, আমি আর কত আর বুঝাতে পারি, এখানে বইয়ে পড়ে যতটুকু আমি বুঝতে পেরেছি, যে এখানে কিন্তু কাউকে ছোট করা হয়নি। এখানে যেটা বলা হয়েছে এটা অন্যভাবে বোঝানো হয়েছে, কিন্তু এখানে কাউকে ছোট করা হয়নি। কিন্তু কিছু মানুষ ওই রকমভাবে বলছে যে সেটাকে মনে হচ্ছে ছোট করেছে এখানে। কারণ ইস্কনের যারা আছে তাদের মধ্যে অনেকেই এই সেগুলো সামনা হয়েছে, অনেকেই বলেছেন যে সবচেয়ে বড় বৈষ্ণব কিন্তু মহাদেব। তো ওনারা কেন মহাদেবকে অপমান করবেন? ইস্কনে অলরেডি মহাদেবের পূজা হয়, তো কেন মহাদেবকে অপমান করবেন? কিন্তু কিছু মানুষ আছে বারবার উঠে পড়ে সেই একই টপিক টেনে নিয়ে আসে। তাই তোমরা সবাই সাবধান থাকো, আর নিজেদের ভক্তিটা করতে থাকো, বেশি ধ্যান দিও না এদিকে ওদিকে, নিজের ভক্তির উপরে ফোকাস করো, সেদিকে ধ্যান দাও, আর যত পারো ঠাকুরকে ডেকে যাও, ঠাকুরের উপরে বিশ্বাস রাখো, অন্য কারো উপরে না। জয় রাম, জয় গোবিন্দ।